আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মিমি ফ্রম মিমিস মিস্ট্রি। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে আমি চাইনিজ প্লেটার বানিয়ে সবাইকে খাওয়ালাম, আর সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করলো। আর আমার জামাই তো প্রায় সময় বাহিরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে থাকে, তো ভাবলাম কেননা তাকে আজকে ঘরে বসে রেস্টুরেন্টের ভাইব দেওয়া যাক। তাই বানিয়ে ফেললাম চাইনিজ চিকেন প্লেটার। এতে থাকছে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ভেজিটেবলস অ্যান্ড চিকেন ফ্রাই। তো চলো সবাই দেখে আসা যাক। তো আমি প্রথমে রান্না করে নেব চিকেন ভেজিটেবলস। আর এখানে আমি পেঁপে, গাজর, বরবটি আর সামান্য পাতাকপি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি চিকেন ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে ফ্রাইড রাইসের আর ভেজিটেবলসের চিকেনটা আমি একসাথে মশলা মাখিয়ে নিব যাতে একসাথে ভাজা যায়। তো আমি যে এখানে এক একে লবণ, মরিচের গুঁড়া, সয়া সস, সামান্য পরিমাণ গোলমরিচ, আদা রসুন বাটা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে নিব। তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেন চিকেনটা আমি এখন ভেজে নিব। যেহেতু রাইসের চিকেনটা আমি একসাথেই নিয়ে নিয়েছি, তো অনেকগুলো চিকেন হয়েছে, আমি এরকম করে 2 ব্যাচ করে ভেজে নিয়েছি। তো আমি ভেজিটেবলটা রান্না করার জন্য অবশিষ্ট তেলেই রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এখন আমি 4 ফালি করে কেটে রাখা পেঁয়াজ এবং সবজিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এখানে গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, টমেটো সস, স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি এবং পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন লবণ এবং তখন যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওখান থেকেই অর্ধেকটা চিকেন আমি ভেজিটেবলে দিয়ে নিয়েছি এবং গ্রেভিটা ঘন হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে নিয়েছি। এই যে আমার একদম কমপ্লিট চিকেন ভেজিটেবল, দেখেন এরকম গ্রেভিটা ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তো এখন আমি চলে আসলাম চিলি চিকেন রান্না করার জন্য। আর এখানে চিলি চিকেনের জন্য চিকেন নিয়ে নিয়েছি। তো এখানে আমি আদা রসুন, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, তারপর গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো সয়া সস, টমেটো সস, এখানে ওয়েস্টার সস দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ভাজার আগে যখন 10 মিনিট হয়ে যাবে তখন আমি একটা ডিম ফেটে এখানে মিশিয়ে নিব। যেহেতু আমি 4টা ডিম একসাথে ফেটিয়েছি, তো ওখান থেকে কিছু অংশ আমি এখানে মিশিয়ে নিচ্ছি আর সাথে ময়দা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই যে এখন ভাজতে চলে এসেছি। আর ভাজার প্রসেসটা তো সবাই জানেনি, তাই আমি আলাদা করে দেখাচ্ছি না। তো যে কড়াইতে আমি চিকেনটা ভেজেছি সেই কড়াইতেই আমি আদা রসুন কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে এখানে 4 ফালি করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম একটু ভেজে নিয়ে এখানে আমি চিকেনটা যে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে নিয়েছি। তো এটা হালকা নাড়াচাড়া দেওয়ার পর একটু ভেজে নিয়ে এখানে আমি টমেটো সস, পরিমাণ মতো সয়া সস দিয়ে নিয়েছি। তো সবগুলো একসাথে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কুক হওয়ার জন্য। তারপর আমি লবণ অ্যাড করে দিচ্ছি আর স্বাদের জন্য পরিমাণ মতো চিনি। তো এখন গ্রেভিটা ঘন করার জন্য আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিব। তো গ্রেভি এরকম ঘন হয়ে গেলে এই যে দেখেন আমি নামিয়ে নিচ্ছি। আমার চিলি চিকেনটা একদম কমপ্লিট, কি সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি চলে আসলাম ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। তো বরবটি, গাজর আমি জাস্ট একটু বলক তুলে নিচ্ছি যাতে আবার ওভারকুক না হয়ে যায়, এদিকে খেয়াল করতে হবে। তো আমি এখানে পোলার চাল 90% সিদ্ধ করে রেখেছিলাম এই আগের দিন রাতেই। তো আমি এটা পানি ঝরিয়ে এটা আমি ফ্রিজে ওভারনাইট রেখে দিব যাতে খুব ভালো ঝরঝরা হয়। তো আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি যাতে আমার লাড়াচাড়া করতে সুবিধা হয়। আর আদা রসুন কুচি আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এখানে গাজর আর বরবটিটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। দেন আমি ওই চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর ডিম তো অবশ্যই লাগে ফ্রাইড রাইসের জন্য, তো আমি ডিম ভেজে রেখেছিলাম, তো সেই ডিমটা আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর সাথে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না তাই এটা আমি পরেই দিলাম। তো আমি ওইখানে কি যেন করছিলাম, দেখি আলফাজের বাবা এসে একটু নাড়াচাড়া দিচ্ছে। তো আমি এখন দিয়ে দিব এই যে টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি ম্যাগি সস, তারপর ওয়েস্টার সস, তার ফিশ সস। এই ফিশ সসের মোড়কটা আমার ছেলে খুলে ফেলেছে, তো দেখাতে পারছি না। আর কাঁচামরিচ ফালি করে রাখা কেটে দিয়েছি। তো যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চান অবশ্যই ম্যাগি সস, ওয়েস্টার সস আর ফিশ সসটা অবশ্যই দিতে হবে, তাহলে একদম মনে হবে না যে এটা আমি ঘরে রান্না করেছি। একদম হুবহু রেস্টুরেন্টের মতো যেমন স্মেল তেমনই খেতেও খুবই মজা হয়। আর দেখলেনই তো আমি পোলার চালগুলো দিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো চাল আমি নাড়তে পারছিলাম না, হাত ব্যথা হয়ে আসছিল। তো আলফাজের বাবা এসে নেড়ে দিচ্ছিল, একদম শেষ পর্যন্ত ওই নেড়েছে। এই যে আমার ফ্রাইড রাইসটা একদম রেডি। আর এই তো একদম সবার শেষে আমি চিকেন ফ্রাইটা করব। তো এই যে আমি মিডিয়াম সাইজ করে চিকেন কেটে নিয়েছি, তারপর লবণ, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এটা আমার স্পেশাল একটা মশলা যেটা আমি ঘরে বানাই। আর একটু মুরগির মশলা, টমেটো সস, সয়া সস, একটু ভিনেগার, ওয়েস্টার সস, তারপরে এই যে ফিশ সস, এটা তো দেখালামই, এই মোড়কটা ছিঁড়ে ফেলেছে। তো ম্যাগি সস, দেন
আদা রসুনটা আমি দিয়েছি, ওটার ফুটেজটা নেওয়া হয়নি, কেন জানি রেকর্ড হয়নি। তারপর একটু টক দই দিয়ে দিচ্ছি আর ভালো করে ফেটে নিয়েছি টক দই। দেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, সাথে একটু রান্নার সাদা তেল দিয়ে নিয়েছি। তো এটা ভালোভাবে এখন ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। আর এই যে গোলমরিচের গুঁড়া দিতে মনে ছিল না, তো এটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো এটা সকালে আমি ভেজেছি একদম রান্না শেষে। আর আমি চিকেন ফ্রাইটা আজকে একদম নর্মালভাবে ভাজবো, কোনো কেএফসি স্টাইলে আমি ভাজিনি। তো তার জন্য আমি জাস্ট কোটিং করার জন্য আমি এখানে ময়দা আর লবণ গোলমরিচের গুঁড়া মিক্স করে, তো এই যে চিকেনের পিসটাকে ওই ময়দার ভিতরে ভালো করে চেপে মানে যতটুকু লাগবে, তারপরে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এরকম করে আমি কিছু চিকেন এইভাবে আমি কোটিং করে রেখে দিব। দেন একদম ডুবন্ত তেলটা অবশ্যই গরম হতে হবে। এই চিকেনগুলো ফুটন্ত তেলে ছেড়ে দিয়েছি আর উল্টিয়ে পাল্টিয়ে মানে চুলা একদম মানে লো হিটে করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে চিকেনগুলো কত ক্রিস্পি হয়েছে। আর আমি লো হিটে ভেজেছি এজন্য, কারণ ভিতরে একদম ভালো করে সিদ্ধ হয়েছে। আমার কাছে একটু কাঁচা কাঁচা থাকে, সাদা ওগুলো একদম ভালো লাগে না। তো এরকম করে সবগুলো চিকেন আমি 2 বারে ভেজে নিয়েছি। এই যে দেখেন আমার প্লেটারটা একদম রেডি, দেখতেও খুবই সুন্দর হয়েছে আর সবাই বলেছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। ঘরের খাবার তো ঘরের খাবারই, তাই না? ঘরের খাবারে যেমন শান্তি, সেটা রেস্টুরেন্টের খাবার কিন্তু এরকম নেই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।